আমি কারো ব্যাপারে মন্তব্য করতে হইলে আমি তার সমবয়সী হইতে হবে। আমারে একবার ওয়াজ করতে দিয়েছিল ফেনীতে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ এর ব্যাপারে বয়ান করার জন্য। আমি বলছি হযরত শেখুল ইসলাম আহমদ শফি সম্পর্কে বয়ান করার মতো যোগ্যতা আমার নাই। কেন? আমি ওনার সময়ের না, ওনার ছাত্ররা আমার ওস্তাদ, যদিও উনিও ওস্তাদ, কিন্তু ওনার ছাত্ররা আমার ওস্তাদ। আমি যদি আহমদ শফির ব্যাপারে বক্তব্য দিতে হিসাব নিকাশ করণ লাগে যে ওনার ব্যাপারে বক্তব্য দেওয়ার এই দুঃসাহস আমার নেই। ওনার মানাকেব আমি কি আলোচনা করব, ওনার ফজিলত আমি কি আলোচনা করব, এটা ওনার যারা সমবয়সী এরা বলবে, কথা কয় না? আর যারা ওনার উপরের তারা বলবে। তা আপনি বলেন আমি 200-400 বছর 1000-1500 বছর পর আইসা তারিখের ইতিহাস দেখা যদি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলি অথবা মন্তব্য করি, এটা কি সঠিক না বেঠিক? এই কথাটা আপনারা কি ভালো করে বুঝছেন? কে কে বুঝছেন হাত উঠে দেখান। বাবা আপনি বুঝেন না? আপনি এই কথাটা বুঝেন নাই? বুঝেন। এখন ওনারে আমি বেবুঝে রাইখা কেমনে সামনের দিকে যাই? আমি বলছি একটা মানুষ 1500 বছর আগে অতিক্রম করে গেছে, 1500 বছর 1400 বছর আগে গেছেন কে? ওনার ব্যাপারে কোরআন মজিদ হাদিস শরীফের মধ্যে বক্তব্য একরকম, আর আমি 1500 বছর পরে এসে ইতিহাস দেখিয়া বিরোধ বক্তব্য দিয়ে আরেক রকম। আমার এই বক্তব্যটা কি ঠিক না বেঠিক? বেঠিক না? কেন বেঠিক? কারণ ইতিহাস দিয়া বড়দেরকে মাপা যায় না। স্বর্ণ মাপতে হলে স্বর্ণের পাল্লা লাগবে, স্বর্ণ মাপার জন্য লোহার পাল্লা দিয়া মাপা ঠিক না, কথা কয় না কেন? গোল্ড ডায়মন্ড মাপার জন্য ভিন্ন পাল্লা আছে। সাহাবায়ে কেরামকে মাপার জন্য পাল্লা কোরআন আর সুন্নাহ, ইতিহাস নয়। এই কথাটা কি আপনাদের বুঝে আসছে? এবারে বলেন কার কার বুঝে আসছে? না না, ওই যে অন বুঝছি হে কেল আমার কেল বাধা দেয়। আমি বললাম না, আমি তো শিক্ষকতা করি, কোনো ছাত্র না বুঝলে আমি আমার পুরা মেধা খরচ করে তাকে বুঝাইবার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। মা ও মজনু হাম সবক বুদি মে দর্দি ওয়ানে ইশক, মা ও মজনু হাম সবক বুদি মে দর্দি ওয়ানে ইশক। কিচ্ছু বুঝেন নাই, এত সোজা না। এরপরে কবেন কি আমরা কোনো হুজুরুকু তো কম বুঝিনি, এটি কইবেন আপনারা। এটা ফার্সি বুঝেন না, কত আরবি বুঝেন না, কত উর্দু করলে মাথা ঠিক থাকে না, কিন্তু আপনাকে ইংরেজি আলহামদুলিল্লাহ আমরা কিছু কিছু বুঝি। মা ও মজনু হাম সবক বুদি মে দর্দি ওয়ানে ইশক, বসহরা রফত মাদর কুচ হারুস ওয়াশুদিম। ও বসহরা রফত মাদর কুচ হারুস ওয়াশুদিম। কামি এবং মজনুন, লায়লার পাগল কায়েস। লায়লা নামক একটা ছিল না? বাস্তব অবাস্তব পরের কথা, কিন্তু আমাদের কিতাবের মধ্যে ঘটনা আছে। আমরা দুজন পাগল, এও লায়লার পাগল, আমি আরেকজনের পাগল। এখন মজনু লায়লার প্রেম নিয়ে শহরেতে বাইরে গেছে। সে কি করে? যখন শুনছে লায়লা মারা গেছে, কোন কবরস্থানে দাফন করছে, কয় যে এইখানের মুগদা বড় কবরস্থানে যাইয়া নতুন কবরগুলোর মধ্যে মাটি নেয় আর নাকের মধ্যে ধরে ফালাই দেয়। আবার আরেক নতুন কবরের মধ্যে যাইয়া থাপ্পড় মারে, মাটি লয়, গ্রান নেয়, ফালাই দেয়। এক কবরের থেকে মাটি নিয়ে এটা নাকের মধ্যে সঙ্গে আর ফালায় না, আর চিল্লায়। পাবলিকে জিজ্ঞেস করে, কিরে মাটি সবগুলা ফালাইলি সব কবরের, এটার ফালাস না কা? কয় এটার এই মাটির থেকে আমার লায়লার গ্রান পাওয়া যায়। আর জনগণ কয় যে ঠিকই তো আছে, লায়লার তো এখানেই দাফন করছে। আপনি বুঝেন তার প্রেমের তীক্ষ্ণতা কি, যে তার নাকে মাটির মাধ্যমে লায়লার গ্রান নিয়ে নিছে। এখন শহরে থাকে না, এই শহরেতে বাইরে গেছে।
আপনারা আসলে আমার কথা বুঝতেছেন? এই লাইনের আলোচনা কিন্তু মজমার মধ্যে হয় না, আলোচনা একটু ডিপে চলে যেতে আছে। কিন্তু আমি আপাতত আজকে এর চাইতে সহজ করে বলার মতো আমার ক্ষমতা নাই, কেন আলোচনা চলছে একদিকে। তো সে তার পাগলামি নিয়ে শহরের বাইরে গেছে, আর আরেকজনে কয় যে আমি পাগল, ঠিক আছে, কিন্তু এত পাগল হই নাই, আমি শহরের ভিতরে আছি। অর্থ কি? অর্থ হইল ইসলামের দুশ্মনরা অনেকে ইসলামী আকীদার বিশ্বাস নিয়ে এই পরিমাণ পাগলামি করছে, পাগলামি করতে করতে ইসলামের তে বাইরে গেছে। বুঝে না কথা? মিস্টার গোলাম কাদিয়ানী মির্জা সে ইসলামের আকীদার বিশ্বাস নিয়ে পাগলামি করতে করতে ইসলামের শহরের তে বাইরে সে মুরতাদ হয়ে গেছে। গোলাম আহমদ পারভেজ সেও ইসলামের বিরুদ্ধে বলতে 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 ইসলামের তে বাইরে গেছে। কথা কয় না? কথা খুব বুঝবেন, কথা বুঝতে মাথা লাগে, কথা বুঝতে মাথা লাগে। আমি সবসময় বলি রাজনীতিবিদদের কথা বুঝতে মাথা লাগে না, মৌলবীর কথা বুঝতে মাথা লাগে। আর কিছু আছে পাগলামিও করে, ঠিক আছে, কিন্তু ইসলামের তে বাহির হয় নাই, কমপক্ষে দূর হয়েছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তে বাইরে গেছে। যে গ্রুপকে রাসূল ফিরকায়ে নাজিয়া বলছেন যে এরা প্রথম দিকে ইনশাআল্লাহ তার আকীদা বিশ্বাসের কারণে আমলের কারণে জান্নাতে চলে যাবে, যারা ফিরকায়ে নাজিয়া অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, যদি ঈমান থাকে জান্নাতে যাবে, কিন্তু মার খেতে হবে। এবার আপনারা বলেন, আমরা মাইর খেয়ে জান্নাতে যাইতে চাই না মাইর ব্যতীত? হ্যাঁ না, আগে আপনারা 30,000 বছর জাহান্নামে মারুক, এরপর আপনি জান্নাতে যাবেন, এইটা না ডাইরেক্ট? কে কে ডাইরেক্ট জান্নাতে যেতে চায় না? হাত উঠে দেন। মাশাআল্লাহ।